Hi, I'm Sifat Jahan. I'm a banker by profession, but I'm always attached to JCI Dhaka North because I was the founder secretary general of JCI Dhaka North from back in 2000. And in 2014, I was the local president. And I always loved JCI Dhaka North. It was an area of my passion. And I also worked in the national board as a national secretary general and a director, and also as a treasurer. JCI Bangladesh, JCI Dhaka North is a place of my emotion. I have totally an emotional attachment with JCI Dhaka North, frankly speaking. JCI নিয়ে বলতে গেলে JCI North নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। When I was finishing my studies, আমি undergraduate করার পরেই JCI সম্বন্ধে আমি জানতে পারি। Then I was attending General Assembly. I remember আমাদের তখন আদিল ইসলাম ভাই ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট। উনি একটা অর্গানাইজ করেছিলেন গুলশান ক্লাবে, probably, or could be Dhaka Club. ওখানে I was invited by someone, I joined there. তখন আমি JCI সম্বন্ধে জানতে পারলাম। Then আমার আসলে এতটা মনে নাই আমি JCI ঢাকা নর্থে কিভাবে এসেছি, but I remember joining JCI ঢাকা North in 2000. So in our first meeting, I was speaking too much, probably সবার মনে হয়েছে যে আমি quite outspoken. So somehow I become the SG of JCI Dhaka North as a founder SG when it formed in 2000. So it was an interesting journey. I started with তখন JCI Dhaka North form হলো, Data Bhai was the first president and I was the founder secretary general with him. তখন স্টুডেন্ট থেকে মাত্র প্রফেশনাল জার্নি শুরু করেছি। তখন সবকিছুই ভালো লাগতো, ওয়াজ ভেরি এক্সাইটেড, কি হচ্ছে কি হবে। তখন শুরু করলাম how to conduct a meeting. I become to know about it, how to write meeting minutes. Because তখন তো আসলে আমরা জানতাম না যে প্রফেশনালি কি করে আমরা মিটিং কন্ডাক্ট করব, মিটিং এর কোরামস গুলো কি কি, একটা অ্যাসোসিয়েশনের কোরামস কি কি থাকে। So it was interesting because we are getting all our guidelines from our JCI International. We were following them. That was an interesting journey. Along, we grew up JCI Dhaka North. So JCI Dhaka North definitely আমার একটা খুবই সফট কর্নার। কখনোই আমি JCI কোনো দাওয়াত আমি এই জন্য রিজেক্ট করতে পারি না। দেন JCI ঢাকা নর্থের সেক্রেটারি জেনারেল হলাম, মিটিং কন্ডাক্ট করতাম। আমাদের কাজ ছিল কিভাবে মেম্বার্সদেরকে আনবো, কাদেরকে আনবো। উই প্রেফার্ড প্রফেশনালস, ইয়াং প্রফেশনালস। এবং সত্যি কথা বলতে I learned a lot. আমি প্রথম 2টা বছর পর পর এসডি ছিলাম। 2001 I was Secretary General. I worked with Afzalul Haidar Bhai when he was the second president of JCI Dhaka North. সবকিছু কখন মিটিং করব, কবে আমরা মেম্বারদের সাথে বসবো, কিভাবে মেম্বার্স নিয়ে আসবো, দ্যাট ওয়াজ আওয়ার চ্যালেঞ্জ। তখন মনে আছে আমরা JCI ঢাকা নর্থের তখন 4টা চ্যাপ্টার ছিল, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আস্তে আস্তে চ্যাপ্টারগুলো ফর্ম হলো। তখন তো কিভাবে ছোট ছোট গ্রুপ করে আমরা মেম্বারদেরকে নিয়ে আসবো, হাউ টু কনভিন্স দেম। সো এটা আসলে I will say যে ইটস এ মি প্লেস। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন আপনি প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢোকেন, you have work, you have your friends, and you have your family, or you have your extended family, like your spouse and children. But this is your me place where you learn to grow. এখন এটা কিভাবে আপনি নেবেন, এটা টোটালি আপনার ব্যাপার। Somebody take it a fun place. আমি আসবো, মেম্বারদের সাথে ফান করবো, I will attend parties, I will attend meetings, I will know lot of people. কেউ কেউ ভাবে এটা আমার নেটওয়ার্কিং এর জায়গা। কারণ এখনকার মতো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তখন ছিল না 2000 এ। এখন আপনি ইউটিউব খুলে দেখতে পাচ্ছেন যে কিভাবে মিটিং কন্ডাক্ট করতে হয়, কিভাবে আপনি মিনিটস লিখবেন, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড অল ওভার দ্য JCI। কিন্তু তখন তো আমরা এগুলো কিছুই ছিল না আমাদের। তখন মিটিং পিপল ওয়াজ মোর অফ এ নেটওয়ার্কিং। সো আমি মনে করি ইট ওয়াজ আমার জন্য ইট ওয়াজ এ ভেরি মানে একটা প্রসপেক্টিভ জায়গা ছিল। I used to love JCI ঢাকা নর্থ বিকজ আমি শিখেছি প্রফেশনালিজম, আমি শিখেছি হাউ টু কন্ডাক্ট এ মিটিং,
আমি শিখেছি গিভিং আ প্রফেশনাল স্পেস, আমি শিখেছি গিভিং রেসপেক্ট টু প্রফেশনাল এল্ডার্স। বিকজ আপনি স্টুডেন্ট থেকে যখনই একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবেন, ব্যাক ইন 2000, there was nobody to teach you these things. And আমাদের বড় ভাইরা ছিলেন, দাতা ভাই ছিলেন, আফসারুল হায়দার ভাই ছিলেন, তখন অলরেডি দে আর রানিং অর্গানাইজেশনস। হ্যাঁ, সো আমাদের এবং আমরা যখন অন্যান্য চ্যাপ্টার্স এর মিটিংও আমরা ক্রস মিটিং অ্যাটেন্ড করতাম, I got to know a lot of senior entrepreneur যারা এখন এক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, those who are running their own business, and those are more learned than us. So আমার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে অন্য চ্যাপ্টারের সাথেও আমরা ক্রস শেয়ারিং করতাম, আইডিয়া শেয়ারিং করতাম। দেন ন্যাশনাল বোর্ডের মিটিংও আমরা অ্যাটেন্ড করতাম। So this is what Dhaka North was for me. As a founder, secretary general, I learned a lot এবং আমরা মেম্বারদেরকে নিয়ে আসতাম। If I remember, তখন আমাদের মেম্বারশিপ ফি ছিল ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা was a lot of money for young entrepreneur, young job holders, of course. ওটা বের করতে অনেক সময় লেগে যেত, বাট আমাদের ২০-৩০ জন অ্যাক্টিভ মেম্বার থাকাটাই ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট তখন। সো 2000 এ যখন আমি জয়েন করি, তারপরে তো ২ বছর এসডি ছিলাম, দেন আই ওয়াজ বোর্ড মেম্বার্স, আমি কখনো ট্রেজারার হয়েছি ঢাকা নর্থে, আবার ডিরেক্টরও ছিলাম। আই অলওয়েজ wanted to be attached with JCI Dhaka North. মাঝখানে ফর পার্সোনাল রিজন আমি 2 বছরের জন্য I was not active actually. Then again I came back on 2007 JCI Dhaka North as a director. তখন 2007 এ জয়েন করার পরে I was actively taking part of different activities. তারপর থেকে I was always in touch with senior members, দাতা ভাই, অনির্বাণ ভাই, শহীদ ভাই, যারা গ্র্যাজুয়ালি আমাদের ঢাকা নর্থের প্রেসিডেন্ট ছিলেন, সবার সাথে I was in touch with them. ওনারা প্রায় বলতো, সিফাত এত বছর ধরে তুমি ঢাকা নর্থে, you must take over as a president. তো frankly speaking, I was a banker, ফ্যামিলি, তারপরে ব্যাংক অফিস, এগুলো ম্যানেজ করতে গিয়ে আসলে I was really scared to take huge responsibility, because একটা প্রেসিডেন্ট হওয়া মানে একটা চ্যাপ্টারকে আগলে রাখা আমার কাছে। আর when JCI Dhaka North was my soft corner. দেন সত্যি কথা বলতে গেলে 2014 সালে ফাইনালি আমি JCI Dhaka North এর প্রেসিডেন্ট হই, এবং তখন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটাও ছিল একটু এরকম যে চ্যাপ্টারে একটু অ্যানোমালি শুরু হয়ে গেছিল, একটু মনে হচ্ছিল যে চ্যাপ্টারটাকে একটু আরো কিছু অর্গানাইজলি সাজাতে হবে, কিছু স্ট্রং মেম্বার্স আনতে হবে। তো 14 সালে যখন আমি প্রেসিডেন্ট হলাম, তখন আমার একটু চ্যালেঞ্জ ছিল যে মেম্বারশিপ কমে গেছিল আমাদের চ্যাপ্টারে, একেবারেই খুব কম ছিল, অ্যাক্টিভ মেম্বার বেশ কম ছিল। সো আমরা আই হ্যাড টু রিয়েলি পুট এফোর্ট যে ভালো স্ট্রং মেম্বার আনতে হবে, যারা JCI বুঝবে, যারা কাজ করবে, যারা এটাকে পার্সোনালি নিবে, যে হ্যাঁ ওনারশিপ নেওয়া। JCI মেম্বারশিপ ইজ এ ওনারশিপ, কারণ এটা তো আসলে ইটস নট পেইং ইউ এনিথিং, হ্যাঁ, বাট ইটস গিভিং ইউ সামথিং এলস যেটা প্রাইসলেস। ইটস গিভিং ইউ নেটওয়ার্কিং, ইটস গিভিং ইউ গুড ফ্রেন্ডস, ইট গিভিং ইউ আ প্ল্যাটফর্ম টু মিট মেনি প্রফেশনাল। অ্যান্ড আপনার একটা প্ল্যাটফর্ম থাকবে, আপনি ইন্টারন্যাশনালি JCI কংগ্রেসে যেতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল মেম্বারদের সাথে মিট করতে পারবেন। সো এটা আপনাকে একটা প্রফেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বাইরে একটা আলাদা প্ল্যাটফর্ম দিচ্ছে, where whatever you learn is your asset. সো এই জিনিসগুলাকে আসলে একসাথে করে আমার একটা চ্যালেঞ্জ ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে মেম্বারশিপটাকে রিভাইভ করা। এবং লাকিলি I was able to manage a good number of members যারা জয়েন করেছিল ফ্রম বিভিন্ন প্রফেশন থেকে। এরপরে যেটা লিগেসি আমরা কন্টিনিউ করেছি, চেষ্টা করেছি রাখা, সেটা হচ্ছে গিয়ে ওমেন অন দ্য মুভ একটা প্রোগ্রাম আমরা করতাম, যেটা অলওয়েজ ওমেন্স ডেতে আমরা চেষ্টা করতাম রাখতে। এটার একটা রাখার উদ্দেশ্য কি, আমরা মেয়েরা স্পেশালি বলতেই হবে যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ফ্যামিলি, অফিস, স্পেশালি ওয়ার্কিং ওমেনরা মানে আলাদা করে সময় নিজের জন্য তো রাখতেই পারি না। এখন JCI তে সময় দেওয়াটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আনলেস ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, ইটস নট পসিবল। সো JCI হতে হবে আপনার একটা প্যাশনের জায়গা, কারণ
সো ওই জেসিআই থেকে ঢাকা নর্থে আমরা প্রতি বছরই জেসি অন দ্য মুভ প্রোগ্রামটা কন্ডাক্ট করতাম। আমরা এখানে সিনিয়র প্রফেশনাল ওমেন প্রফেশনালদেরকে আনতাম, ওনাদের ভিউজটা শুনতাম এবং আমাদের জেসিআই এর মেম্বার্স ইনক্লুডিং ওমেন মেম্বার্সদেরকেও আমরা মোটিভেট করার চেষ্টা করতাম। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। এরপরে আমরা কিছু রুরাল এরিয়াতে কিছু প্রজেক্ট করি। আমরা কিভাবে এডুকেট করা যায় আপনার গ্রামাঞ্চলে থ্রু টেকনোলজি। আমাদের এখানে জেসিআই প্রেসিডেন্ট ছিলেন শহীদউদ্দিন আকবর, শহীদ ভাই আমাকে অনেক হেল্প করেছিল এ ব্যাপারে, যে আমরা কি করে একটা টেকনোলজি সাপোর্ট দিতে পারি ওই রুরাল এরিয়াতে, কৃষকদেরকে এডুকেট করা যে কিভাবে গাছ লাগাতে হবে, কোন সার দিলে ভালো করে আপনার মানে ধান চাষ করতে পারবে বা পার্টিকুলারলি একটা ভেজিটেবল চাষ করতে পারবে। এই জিনিসগুলো নিয়ে আমরা একটা এডুকেশন প্রজেক্ট করেছিলাম তখন আমার সময়। শহীদুদ্দিন আকবর ভাই আমাদেরকে তখন অনেক সাপোর্ট দিয়েছিলেন বিকজ হি হ্যাড চ্যানেলস থ্রু হিজ প্রফেশনাল এরিয়া। তো দিস ইজ ওয়ান অফ দ্য থিং উই হ্যাভ ডান। আমাদের মেম্বার্সরা মিলে আমরা অ্যাক্টিভিটি করেছি ওখানে গ্রামে গিয়ে, গ্রামাঞ্চলে গিয়ে। এরপরে যেটা বলি যে members were really contributing. আমরা members were really thinking other way, যে why JCI? কারণ আপনি চিন্তা করেন, you have your friends, you have your family, you have your workplace, your university, everything, সবকিছু পরে একটা জায়গা যেখানে you have resource to make growth on your networking knowledge. হ্যাঁ, আপনি একটা মিটিং আসলে পর you're meeting a doctor, you're meeting an entrepreneur, you're meeting a businessman. So you're really making professional friends without any hesitation, unconditionally. So এটা একটা বলবো যে খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার কাছে। আমি সবসময় চেষ্টা করেছি যে সবার মধ্যে এই জিনিসটাকে আসলে ইনগ্রেভ করার। I would really want to give some messages to our upcoming JCI members. ঢাকা নর্থে আসুক বা যে চ্যাপ্টারে জয়েন করুক, this is very important to have a work-life balance, and especially to the women. আমাদের মেয়েরা যারা জয়েন করবে জিসিআই ঢাকা নর্থে বা জিসিআই বিভিন্ন আদার চ্যাপ্টার্স, আমি বলবো যে টেক দিস মেম্বারশিপ অ্যাজ এ প্রিভিলেজ and try to uplift your co-worker, your friend, your colleague, your neighbors, যেভাবেই পারো, because JCI teach you positivity. হ্যাঁ, এখানে এম্পাওয়ারমেন্টটা নট নেসেসারি সবসময় টাকা দিয়ে করতে হবে, নট নেসেসারি তাকে চাকরি দিতে হবে। সো এম্পাওয়ারমেন্ট ক্যান বি হেল্পিং উইথ মেন্টাল অ্যাডভাইস, কুড বি আ সাপোর্ট, কুড বি আ অ্যাসিস্ট্যান্স উইদিন ইউর রিচ। সো আমি মনে করি যে মেয়েদের সবসময় একটা ড্রব্যাকস থাকে, বিকজ দে হ্যাভ টু ডু মাল্টিটাস্কিং। সো আমি আসলে আমি জেসিআই মেম্বার এবং জেসিআই ঢাকা নর্থের আপকামিং মেম্বারদেরকে বলবো, ইয়াং জেনারেশনকে বলবো যে টেক ইট অ্যাজ এ প্রিভিলেজ টু বি আ মেম্বারশিপ অফ জেসিআই বাংলাদেশ অর জেসিআই ঢাকা নর্থ। হ্যাঁ, এবং এটাকে একটু প্যাশনেট, যখন when you become passionate about it, you will love to be here and you will love to empower people. 3 legacies if I want to mention about JCI Dhaka North, I would say passion, because passion for JCI Dhaka North brought 10 women member, 10 women LP. আমার মনে হয় অন্য কোনো চ্যাপ্টারে এত এলপি নেই যারা from womanhood, because ওনারা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের পরেও they choose to be the local president. So this is one thing. So passion না থাকলে আসলে এটা হয় না। And I would say networking, which is very important. You will not be loser anyway, being a member of JCI Dhaka North. And I would say friendship. You'll make friends. So these 3 messages I want to give to everyone. And join JCI Dhaka North. I would always vouch for JCI. To me, it really means empowerment, mostly women empowerment. I feel I was empowered being a member of JCI Dhaka North. I was empowered being an LP. So women empowerment is very important in a motivational way, in a professional way,
in a psychological way. It can be any way, but I feel empowered. I was always empowered, and I would really advise everyone that try to empower others as well.